অবশেষে চলে এলো আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন। এখনো বহু মানুষ ঠিক করতে পারছেন না কোন দলকে ভোট দিয়ে এই বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করবেন। আমি বলবো যে যে দল আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছে, যে দল আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবে সেই দলকে আপনারা ভোট দিন। এখন সনাতন ধর্মকে রক্ষা করা মানে কি কি রক্ষা করা? সনাতন ধর্মে আপনারা সকলে জানেন আমাদের ভোরবেলা উঠে প্রথমে যোগ অভ্যাসে বসার কথা বলা হয়। যোগ অভ্যাস, যোগ করলে কি হয়? যোগ করলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। অর্থাৎ যে দল স্বাস্থ্য ব্যবস্থার সঠিক পরিকাঠামোর উন্নয়ন করবে, গোটার রাজ্যে যোগ পরিকাঠামোর উন্নয়ন করবে, সমগ্র স্বাস্থ্য খাতের উন্নয়ন করবে, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে, সেই দলকেই আপনারা ভোট দিন। ২ নম্বর হচ্ছে সনাতন ধর্ম রক্ষা করা মানে কি বলে? যোগ অভ্যাস করবার পর আমরা কিসে বসি না? আমরা ধ্যানে বসি। ধ্যানে বসলে কি হয় না? আমাদের মন একাগ্র হয়। আমাদের মন একাগ্র হলে কি হয় না? আমাদের লক্ষ্যবস্তু স্থির হয়। আমাদের লক্ষ্যবস্তু স্থির হলে কি হয় না? আমরা আমাদের শিক্ষাটা সঠিকভাবে গ্রহণ করতে পারি। অর্থাৎ ধ্যানে বসার পর দেখবেন যে আমাদের সনাতন ধর্মে আমাদের অধ্যয়ন করতে বসানো হয়। অধ্যয়ন মানে পড়াশোনা করতে বসানো হয়। তাহলে আমাদের জীবন ব্যবস্থায় অধ্যয়ন বা পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই ভোটে আপনারা খেয়াল রাখুন যে কোন রাজনৈতিক দল সবথেকে বেশি শিক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। যে রাজনৈতিক দল বলছে যে আমরা ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থা উন্নত করব, সকল তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলব, যাতে কোনো প্রজন্ম নষ্ট না হয়ে যায়, তাদেরকে সে এমন শিক্ষা দেব। যে রাজনৈতিক দল শিক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে সেই রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। সনাতন ধর্মে আর কি শেখানো হয়? সনাতন ধর্মে শেখানো হয় বড়দের সম্মান করতে, মা বাবাকে সম্মান করতে, এছাড়াও সঠিক লোককে সঠিক বিচার দেওয়ার কথা। সনাতন ধর্ম রক্ষা করা মানে আর আর কি কি রক্ষা করা? সনাতন ধর্ম রক্ষা করা মানে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা এবং মায়ের জাতকে রক্ষা করা। অর্থাৎ আপনারা মা মানে বুঝতে পারছেন সমগ্র নারী কুলকে বলা হচ্ছে। আমরা তো সকল নারী কুলের মধ্যে মাকে দেখতে পাই। অর্থাৎ আপনারা দেখুন কোন রাজনৈতিক দল নারী সুরক্ষার ওপর সব থেকে বেশি জোর দিচ্ছে। অর্থাৎ কারা অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা ক্ষমতায় এলে মাতৃকুল অর্থাৎ নারী কুলকে একেবারে সুরক্ষিত করে রাখবো, তাদের সঠিক সম্মান দেবো, তাদের সঠিক যোগ্যতার সুবিচার করব, তাদেরকে ঠিকঠাক মায়ের আসনে বসিয়ে রাখবো। এইরকম অঙ্গীকারবদ্ধ কোন রাজনৈতিক দল হচ্ছে? যে রাজনৈতিক দল এরকম সঠিক অঙ্গীকারবদ্ধ হচ্ছে তাদেরকেই আপনারা কিন্তু এই বিধানসভা ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এছাড়াও সনাতন ধর্মে বলা হয়েছে মাটি রক্ষার কথা, সনাতন ধর্মে বলা হয়েছে জল রক্ষার কথা, সনাতন ধর্মে বলা হয়েছে নদী রক্ষার কথা, সনাতন ধর্মে বলা হয়েছে যে সমগ্র পরিবেশ রক্ষার কথা। কোন রাজনৈতিক দল মাটি রক্ষার কথা বলছে? কোন রাজনৈতিক দল জল রক্ষার কথা বলছে? কোন রাজনৈতিক দল নদী সংস্কারের কথা বলছে? কোন রাজনৈতিক দল পরিবেশের প্রদূষণের হাত থেকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচিয়ে আমাদের পরিবেশকে একটা নতুন দিশা দেখাবার কথা বলছে? সেগুলো আপনারা নজর রাখুন বা খেয়াল রাখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সঠিক দল কোনটা। যে রাজনৈতিক দল এই অঙ্গীকারগুলো দিচ্ছে আপনাকে, সেই রাজনৈতিক দলকে আপনারা এইবারের বিধানসভায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। কর্মসংস্থান, যুবক এবং যুবতীদের যে দল সঠিক কর্মসংস্থানের দিশা দেখাতে পারবে সেই দলকে আমাদের ভোট দেওয়া উচিত। যে রাজনৈতিক দল এবার সনাতন ধর্মকে রক্ষা করার কথা বলে সমগ্র রাজ্যটাকে রক্ষা করার কথা বলছে, সেই রাজনৈতিক দলকে আপনারা এইবারের ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আরও একটা কথা, ভোটের দিন আপনারা কিন্তু কোনো রকম হিংসা হানাহানিতে জড়াবেন না। যদি কোনো রকম হিংসা হানাহানি দেখেন তাহলে ভারতীয় নির্বাচন কমিশনকে যোগাযোগ করুন এবং তাদেরকে খবর দিন যে এখানে হিংসা হচ্ছে, হানাহানি হচ্ছে। আশা করা যায় নির্বাচন কমিশন সুষ্ঠু ব্যবস্থা নিয়ে সেই হিংসা হানাহানি বন্ধ করে আপনাকে আপনার বুথে নিয়ে গিয়ে সঠিকভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।